ছেলেটার হাতে হঠাৎই একটা ইচ্ছে পূরণ করা ড্রাগন চলে আসে। ছেলেটা এবার কি চাইবে সেই ড্রাগনের থেকে? অনেক প্রতিপত্তি, নাকি অনেক শক্তিশালী হওয়ার ইচ্ছে, নাকি অনেক টাকা পয়সা? হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এক্সপ্লেন করব দ্য উইশ ড্রাগন মুভি। তাহলে শুরু করা যাক। মুভির শুরুতে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখানো হয়, যে কিনা স্কুলের পড়ার ফাঁকে একটা ড্রাগনের ছবি আঁকছিল। তাই তাকে তার টিচার শাস্তি দিয়েছিল। ওর আরেকটা বন্ধু সেও তাই করছিল। অন্যদিকে ছেলেটার মা সারাদিন কাজ করতো, তাই ওকে স্কুল থেকে নিতে আসতে অনেক দেরি হয়ে যেত। তা দেখে অন্য বন্ধুরা হাসাহাসি করতো। ওর সেই বান্ধবীটাই ওর বাবা নিতে আসতে অনেক দেরি করতো, তাই ওদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওরা একসঙ্গে সারাদিন খেলতো, অনেক মজা করতো, আর ওরা পাশাপাশি বাড়িতেই থাকতো। তাই ওদের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হয়ে যায়। ওরা প্রমিস করে ওরা সারা জীবন একইভাবে এরকমভাবেই বন্ধুত্ব থাকবে। কিন্তু কিছুদিন পরেই দেখা যায় মেয়েটার বাবার ব্যবসায় কিছুটা উন্নতি হয়। তখন ওর বাবা সিদ্ধান্ত নেয় সেখান থেকে গিয়ে আরও উন্নত জায়গায় ওরা থাকবে। সেই মতন মেয়েটা ছেলেটাকে বিদায় জানায় এবং মেয়েটা ওর বাবার সঙ্গে সেখান থেকে চলে যায়। ছেলেটা মনমরা হয়ে তা দেখতে থাকে। এরপরে বেশ কিছু বছর কেটে যায়। ছেলেটা এখন একটু বড় হয়েছে। ওর নাম ডিন। ও একটা ফুড ডেলিভারি করে। হঠাৎই বাসে যেতে যেতে ওর বন্ধুর সঙ্গে দেখা হয়। ওর বন্ধু বলে, তুমি স্কুলে না গিয়ে এগুলো কি করছো? তখন ও বলে, আমার এক বান্ধবীর জন্মদিন আসছে, তাই আমি টাকা জোগাড় করার জন্য কিছুটা পার্ট টাইম জব করছি। এরপরে ও ফুড ডেলিভারি করতে একটা অদ্ভুত জায়গায় যায়, যেখানে কোনো মানুষজন ছিল না। হঠাৎই ও একটা দরজা ধাক্কায়, কিন্তু দেখে দরজা তো দূরের কথা, বিল্ডিংটাই পুরো ভাঙা, আর সেখানে একটা অদ্ভুত লোক বসে একটা বাজনা বাজাচ্ছে। ও তখন সেই ফুড ডেলিভারিটা ওই লোকটাকে করতে যায়। ওই লোকটা ওকে উল্টে একটা টি পট দেয়। তখন ও বলে, আমার টি পট চাই না, আমার টাকা চাই। কিন্তু লোকটা তো ওর কোনো কথাই শুনবে না, বলে, আমি ভগবান, আমি তোমাকে এই টি পটটা দিচ্ছি, তুমি নাও। অন্যদিকে দিনের তখন প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল। ও তখন তাড়াতাড়ি সেই লোকটার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে ওই টি পটটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ও ছুটতে ছুটতে বাড়ি ফিরে আসে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর বান্ধবী লিনার কথা খুব মনে পড়ছিল। এরপরে ওর মার হাতে সবজিটা দিলে ওর মা বলে, তুমি তো আসতে অনেক দেরি করেছো। ও তখন বলে, স্কুলে একটু কাজ ছিল। ঠিক তখনই ওর সেই বন্ধুটা চলে আসে। এসে বলে, তুমি 2 সপ্তাহ ধরে স্কুল যাচ্ছ না, তাই টিচার তোমার উপর রাগ করেছে। বলেছে তুমি যদি এরপর স্কুল কামাই করো তোমাকে ফেল করিয়ে দেবে। এই কথা শুনে ওর মা তো প্রচণ্ড রাগারাগি করে, বলে, স্কুলের থেকে বেশি জরুরি তোমার কাছে আর কী বা হতে পারে। তখন ডিন আর বলতে পারে না ওর মাকে যে ও কেন কাজ করছিল। ও চুপচাপ পড়তে বসে পড়ে। অন্যদিকে পরে সেই অদ্ভুত লোকগুলোকে দেখানো হয়, যারা কিনা সেই রেস্ট্রিক্টেড এরিয়ায় এসেছিল কিছু একটা খুঁজতে। তখন সেখানে সিকিউরিটিরা ওরা আসলে পরে বলে, এটা একটা প্রাইভেট জায়গা, এখানে তোমরা আসতে পারবে না। ঠিক তখনই গাড়ি থেকে অদ্ভুত একটা ক্যারাটে জানা লোক বেরিয়ে আসে, যে কিনা সমস্ত সিকিউরিটিদেরকে মেরে একেবারে শুইয়ে দেয়। এর পরের সিনে ডিনকে দেখানো হয়। ওর মা ঘুমিয়ে যাওয়ার পরে ও চুপি চুপি ওদের বিল্ডিং থেকে বেরিয়ে যায়। তারপরে সমস্ত বিল্ডিং পেরিয়ে ও নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায়। আসলে ও এসেছিল ওর বান্ধবী লিনার একটা মস্ত বড় ছবির সামনে। ওর বান্ধবীরা এখন অনেক বড় লোক, আর ওর বান্ধবী এখন বড় একজন সুপার মডেল। তাই ওর বান্ধবী আদৌ ওকে মনে রেখেছে কিনা ওর যথেষ্ট সন্দেহ হয়। ও তাই ওর বান্ধবীর ছবির সামনেই এসে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপরে কথা বলতে বলতে হঠাৎই ওর প্যান্টটা একটা এসি মেশিনের ভেতর ঢুকে গেলে পুরো স্যুটটা তো নষ্ট হয়ে যায়। ও তখন বলে যে, তুমি কি এখনও আমাকে মনে রেখেছো? আমরা ছোটোবেলায় প্রমিস করেছিলাম যে আমরা সারা জীবন এরকম বন্ধুত্ব থাকবে। আমার ইচ্ছে হয় যদি আমাদের এখনও সেই রকম বন্ধুত্ব থাকতো। ঠিক তখনই সেই টিপটটা থেকে অদ্ভুত দেখতে একটা ড্র্যাগন বেরিয়ে আসে। ড্র্যাগনটা বলে, আমি তোমার 3টে ইচ্ছে পূরণ করতে পারবো। তুমি বলো তোমার কি ইচ্ছে, আমি তোমাকে যা খুশি তাই বানিয়ে দিতে পারবো। আমি তোমাকে কোনো দেশের রাজা থেকে শুরু করে বিশাল শক্তিশালী টাকা পয়সায় তুমি যা চাও তাই দিতে পারবো। কিন্তু ডিন তো এই সমস্ত কিছু দেখে একেবারে হতবাক হয়ে যায়। আসলে এইরকম কিছু হতে পারে ও তো ভাবতেই পারে না। ও ভাবে ও নিশ্চয়ই স্বপ্ন দেখছে, কিংবা এই ড্রাগনটা স্পেশাল এফেক্ট দিয়ে বানানো হয়েছে। এরকম কিছু হতে পারে, এটা তো সম্ভবই নয়। অন্যদিকে সেই লোকগুলোকে দেখানো হয়।
ওরা সেখানে কিছু একটা খুঁজছিল। আসলে ওরা কোনো রকম একটা টি-পট খুঁজছিল, কিন্তু কোনোটাই খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে ওরা সেই ডিনের প্রতিচ্ছবি দেখতে পায় যে একটা কিছু হাতে করে ও দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে ডিন জিজ্ঞাসা করে ওই ড্র্যাগনটাকে যে তুমি এত বড় একটা ড্র্যাগন হয়ে এই ছোট্ট টিপটটার মধ্যে কি করে থাকতে পারো। তখন ড্র্যাগনটা বলে এটা একটা ম্যাজিকের সাহায্যে হয়, তুমি আমাকে বলো তুমি কি চাও, আমি তাই পূরণ করতে পারবো। তখন সেই ড্র্যাগনটা ওই ছোট্ট টিপটটার মধ্যে ঢুকে গিয়ে ডিনকে দেখায় যে ও কীভাবে টিপটের মধ্যে থাকে। ঠিক তখনই সেখানে ওই লোকগুলো এসে পৌঁছায়, আর তখন ওর হাতে টিপটটা দেখে ওই লোকটা বলে যে তুমি আমাকে টিপটটা দিয়ে দাও। তখন ডিন বলে তোমরা কি এই ড্র্যাগনটাকে দেখতে পাচ্ছ? তখন ওই ড্র্যাগনটা বলে আমাকে তুমি ছাড়া আর কেউই দেখতে পাচ্ছে না। অন্যদিকে ওই লোকগুলো যখন ওর দিকে এগিয়ে আসে ও তখন বিল্ডিং থেকে ঝাঁপ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সমস্ত লোকগুলো তো ওকে একেবারে ঘিরে ধরে আর ওকে মেরে একেবারে শুইয়ে দেয়। তখন ও বলে ইস, আমার ইচ্ছে যেন আমি এই লোকগুলোর সঙ্গে ফাইট করতে পারি, আর সাথে সাথে ড্র্যাগন ওর উইশ পূরণ করে দেয়। আর ও তখন ওই লোকগুলোর সঙ্গে অদ্ভুতভাবে ক্যারেটে দিয়ে ফাইট করছিল, যা দেখে ডিনও অবাক হয়ে যায়। তখন ওদের মধ্যে সেই টাকলা লোকটা যখন ওর ওপর হামলা করে ও বুঝতে পারে যে ওই লোকটার গায়ে অনেক শক্তি, ও ওর সঙ্গে পেরে উঠবে না। ও তখন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওরা যখন ওদের বসকে গিয়ে খবর দেয়, ওই টাকলা লোকটার বস বলে তোমরা একটা বাচ্চা ছেলের সঙ্গে লড়াই করতে পারলে না। তখন ওই লোকটা বলে, অর্থাৎ ওই টাকলা লোকটা বলে যে আপনার ওই টিপটটা এক্স্যাক্টলি কিসের জন্য দরকার। তখন ওদের বস বলে আমি তোমাদেরকে টাকা দিচ্ছি কাজ করার জন্য, কোনো প্রশ্ন করার জন্য না। তখন ওই লোকটা বলে সরি। পরের দিন সকালবেলা ডিনকে দেখানো হয়। ও ঘুম থেকে উঠে মনে মনে ভাবে আগের দিন নিশ্চয়ই ও স্বপ্ন দেখেছিল, কিন্তু ও যখন টিপটটা দেখে ও মনে করে যে না, আমি তো কোনো স্বপ্ন দেখছি না, আমি সত্যিই তো ক্যারেটের মতন ফাইট করতে পারছি, আর আমার গায়ে অদ্ভুত শক্তি চলে এসছে। এরপরে ওর মাকে জিজ্ঞাসা করে মা, তোমার কাছে যদি এমন কোনো পাওয়ার চলে আসে তুমি যা ইচ্ছা তাই পূরণ করতে পারবে, তাহলে তুমি কি চাইবে? তখন ডিনের মা বলে আমি চাইবো তোমার উন্নত ভবিষ্যৎ। এরপরে সিনে দেখানো হয় ডিন টিপটটার পক্ষে থেকে ড্র্যাগনটাকে বাইরে আসতে বলে। তখন ড্র্যাগনটা ডিনকে বলে তুমি যদি অনেক সোনা দানা টাকা পয়সা চাও আমি তোমাকে তাও দিতে পারি, কিন্তু ডিন বলে আমার কোনো কিছুই চাই না, আমি জানি আমার কি চাই, তুমি চলো আমার সঙ্গে। কথা বলে ও ড্র্যাগনটাকে নিয়ে তো বাইরে বেরিয়ে আসে, কিন্তু ড্র্যাগনটা বহু বছর টিপটের মধ্যে আটকা পড়েছিল। ও যখন বাইরের আধুনিক সমস্ত জিনিসপত্র দেখে ও তো একেবারে অবাক হয়ে যায়। তখন ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা বাসে করে গন্তব্যস্থলে পৌঁছাবে, কিন্তু বাসে প্রচণ্ড ভিড় থাকায় ওরা আবার বাস থেকে নেমে চলে আসে। এরপর ওরা ট্যাক্সি করে ওঠে, কিন্তু ট্যাক্সিটা ও ড্র্যাগনটা ওঠার সাথে সাথে একেবারে ঝুঁকে পড়ে। এরপরে ওরা যখন আবার ট্যাক্সি করে যাচ্ছিল তখন সেই ট্যাক্সিটা তো একেবারে ট্রাফিক জ্যামে আটকে যায়। তখন চতুর্দিকে বাইরে এত হর্নের আওয়াজে ড্র্যাগনটার তো একেবারে মাথাই খারাপ হয়ে যাচ্ছিল। ও তখন ডিনকে বলে ডিন তুমি তাড়াতাড়ি একটা উইশ করো তো, যেন আমরা তাড়াতাড়ি এই ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে যেতে পারি। ডিন বলে আমার কি মাথা খারাপ, আমি আমার এই উইশ ট্রাফিক জ্যামের ওপর নষ্ট করব? তখন ড্র্যাগনটার আর কিছুই করার ছিল না, ও তো প্রচণ্ড রেগে গিয়ে সেই ট্রাফিক জ্যাম থেকে একেবারে বেরিয়ে চলে আসে উড়ে। তারপর ওরা সিদ্ধান্ত নেয় যে ডিনের যেখানে যাওয়ার কথা সেখানেই উড়েই যাবে, এবং সেই মতো ওরা সেখানে এসে পৌঁছে যায়। আসলে সেটা ছিল লিনার বাড়ি, কিন্তু সেদিন লিনার জন্মদিন হওয়ায় শহরের বড় বড় লোক সেখানে উপস্থিত ছিল, কিন্তু ডিনের সেখানে যাওয়ার সাহস হচ্ছিল না। তখন ডিন যেই না নিজের উইশ করতে যাবে তখন ড্র্যাগনটা বলে আমি আগে ভাগে বলে রাখি আমি কিন্তু কোনো মানুষকে তোমাকে ভালোবাসাতে পারবো না। তখন ডিন বলে আমি কাউকে ভালোবাসতে বলছি না, আমি আমার পুরনো বন্ধুকে ফেরত পেতে চাই। তখন ড্র্যাগনটা বলে যে তুমি এত কিছু থাকতে তোমার বন্ধুকে ফেরত পেতে চাও, এটা তোমার উইশ? তখন ডিন বলে হ্যাঁ, এটাই আমার উইশ, আমি আমার বন্ধুকে আবার ফেরত পেতে চাই, আর তোমাকে আমার এই কাজে সাহায্য করতে হবে। তখন ড্র্যাগনটার আর তো কোনো উপায় ছিল না। তখন ডিন বলে তুমি আমাকে সব থেকে বড় লোক দেখে একজন মানুষ বানিয়ে দাও, আর ড্র্যাগনটা তাড়াতাড়ি ওকে একটা রাজকুমারে পরিণত করে। ডিন তখন বলে আমি এই রাজকুমারের ড্রেসে যদি ওখানে যাই সকলে তো দেখে আমাকে হাসবে, তুমি আমাকে সাধারণ এই যুগের কোনো বড়লোক মানুষ করে দাও। আর সাথে সাথে ওকে একটা সুন্দর স্যুট বুট পরিয়ে রেডি করে দেয়, আর একটা আধুনিক কারও সেখানে নিয়ে আসে, এবং ড্র্যাগনটা নিজে মানুষের রূপ ধরে
কারের ড্রাইভার সেজে সেখানে পৌঁছায়। তখন ডিন সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে দেখে যে শহরের বড় বড় লোক তো সেখানে উপস্থিত এবং প্রত্যেকেই লিনাকে ঘিরে ধরে রয়েছে। লিনাকে নিয়ে সবাই ডান্স করছে। তখন এক সুযোগে ডিনও ওর সঙ্গে ডান্স করতে শুরু করে আর নিজের আসল পরিচয় দেওয়ার চেষ্টা করে। কিন্তু লিনা ততক্ষণে অন্য লোকের সঙ্গে ডান্স করতে শুরু করে দিয়েছে। ও তো সুযোগই পাচ্ছিল না লিনার সঙ্গে কথা বলার জন্য। লিনা ভেবেছিল সেই পার্টিতে ওর বাবাও উপস্থিত থাকবে, কিন্তু অনেক ডাকাডাকির পরে ওর বাবা যখন আসে না তখন ওর খুব মন খারাপ হয়ে যায়। তখন ওর মন খারাপ দূর করতে ডিন সকলের সামনে ওর কুম্ফুর অর্থাৎ ক্যারাটের কর্তব্য দেখাতে থাকে। ওর কর্তব্য দেখানো শেষ হলে ও যখন আবার লিনাকে খুঁজে থাকে, ও তো লিনাকে কোথাও খুঁজে পায় না। তখন ও খুঁজতে খুঁজতে একটা গিফটে ভর্তি রুমের মধ্যে ঢোকে। সেখানে দেখে যে টেবিলের তলায় লিনা বসে কাঁদছে। তখন ডিন ওর কাছে গিয়ে লিনাকে আশ্বস্ত করার চেষ্টা করে। তখন লিনা বলে, আমি সুপার মডেলের কাজ করছি কেবলমাত্র আমার বাবাকে সাহায্য করার জন্য, কিন্তু বাবা আমার ওপর কোনো ধ্যানই দিচ্ছে না। তখন ডিনের মিষ্টি মধুর কথায় লিনা কিছুটা শান্ত হয়। ও শান্ত হয়ে সেই টেবিলের তলা থেকে বেরিয়ে আসে। তখন ডিন নিজে সেই ছোটোবেলার ড্র্যাগন আঁকা ছবিটা ওকে যেই না দিতে যাবে, ঠিক তখনই ওর বাবার ম্যানেজার সেখানে এসে পৌঁছে যায়। ওর বাবা ভিডিও কলে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে, বলে আমার লেট হয়ে গেছে তাই উপস্থিত হতে পারিনি, কিন্তু তোমার জন্য আমি একটা বার্থডে গিফট এনেছি। এ কথা বলে ওর বাবা একটা হার ওকে দেয়, যেই হারটা কিনা আগে থেকেই ওর কাছে ছিল। আসলে ওর বাবা ওর দিকে বিশেষ একটা ধ্যানও দিত না। ঠিক তখনই ওর বাবা ডিনকে দেখতে পায়। তখন লিনার বাবা ডিনের সুন্দর পোশাক পরিচ্ছদ দেখে ওকে জিজ্ঞাসা করে, তুমি কে আর কী বা করো? তখন ডিন বলে, আমাদের অনেক বড় রেস্টুরেন্টের বিজনেস আছে। একথা শুনে লিনার বাবা তো খুব খুশি হয়ে যায়। বলে, তাহলে তুমি আর লিনা কালকে লাঞ্চে যাচ্ছ। আর ডিনও তাতে রাজি হয়ে যায়। পরে যখন ডিন আর ড্র্যাগনটা বাড়ি ফিরছিল তখন ড্র্যাগনটা ডিনকে বলে, তুমি যেটা করছো সেটা কি ঠিক? ডিন বলে, কি? তখন ড্র্যাগনটা বলে, ওই মেয়েটা একটা রাজকুমারীর মতন, আর তুমি একটা সাধারণ ছেলে। ও কি তোমাকে তোমার বন্ধু বলে মেনে নেবে? এ কথা শুনে ডিন বলে, না, আমরা একসময় বন্ধু ছিলাম। আমি বিশ্বাস করি যে ও আমাকে নিশ্চয়ই বন্ধু বলে মেনে নেবে। কিন্তু ড্র্যাগনটা সে কথায় কোনোভাবেই বিশ্বাস করে না। অন্যদিকে দেখা যায় লিনার বাবা, যার কিনা বিশাল বড় বিজনেস ছিল, কিন্তু সেই বিজনেস এতটাই ক্ষতিগ্রস্ত যে বিজনেস একেবারে বন্ধ হতে চলেছে। অন্যদিকে ঠিক তখনই ওর ফোনে একটা ফোন আসে। আসলে দেখা যায় যে সেই টাকলা লোকটার বসই হলো লিনার বাবা, যে কিনা ওই টিপটটার সন্ধান করতে দিয়েছিল। তখন ওরা বলে যে আমরা ওই ছেলেটার ওপর নজর রাখছি, অর্থাৎ ডিনের ওপর নজর রাখছে। পরের দিন ডিন যখন সকালবেলা বেরোয় তখন ওর ওপর নজর রাখতে গিয়ে দেখে হঠাৎই একটা গলির মধ্যে থেকে বিশাল বড় গাড়ি নিয়ে ও বেরিয়ে যাচ্ছে, যা দেখে ওরা তো অবাক হয়ে যায়। এরপরে ডিন আবার সুন্দর ড্রেস পরে লিনার সঙ্গে লাঞ্চে আসে। লাঞ্চ করতে এসে ডিন ক্রমাগত চেষ্টা করছিল লিনাকে নিজের আসল পরিচয় দিয়ে দিতে, কিন্তু কোনোভাবেই ওর সেই সুযোগ হচ্ছিল না। এদিকে দেখা যায় যে লিনা ডিনকে খুব পছন্দ করছিল। তখন ড্র্যাগনটা ওকে বলে, আশেপাশে বড় লোকরা যেরকম বিহেভ করছে তুমিও সেরকম করো, তাহলে লিনা তোমাকে পছন্দ করবে। ডিনও সেই মতন বিহেভ করতে গিয়ে লিনা তো প্রচণ্ড রেগে যায়, বলে তুমি এরকম রুড বিহেভ করছো কেন? ও রেগে গিয়ে যেই না সেখান থেকে চলে যেতে যাবে, ডিন ওকে আটকানোর চেষ্টা করে। আর তখন দেখে যে সেই টাকলা লোকটা সেখানে উপস্থিত হয়ে গেছে, আর ওরা তো ডিনের ওপর হামলা করে। তখন ওরা দ্রুত সেই হোটেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাইরে বেরিয়ে গিয়ে দেখে যে বাইরে তো অনুষ্ঠান হচ্ছে। তখন ওরা দ্রুত ডাস্টবিন থেকে একটা ড্র্যাগনের পোশাক পরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই ওই টাকলা লোকটা আর ওর দলবলেরাও সেই ড্র্যাগনের পোশাক পরে ওদের সামনে চলে আসে আর ওদের সঙ্গে ফাইট করতে শুরু করে। এক সময় ডিনরা কী করে, ওদের ড্র্যাগনের ওপর কিছু তেল ছিটিয়ে দেয়, আর সেই তেলের মধ্যে স্লিপ খেয়ে ওরা তো পড়ে যায়। আর সেই সুযোগে ডিন আর লিনা সেখান থেকে চলে যায়। ওরা তারপরে ছাদে উঠে যায়, কিন্তু ওই টাকলা লোকটা তো তবু ওদের ওপর হামলা করছিল। এবং একসময় ওরা ছাদের ওপর উঠলে ড্র্যাগনটা তো হাওয়ায় উড়ে চলে যায়, এবং ড্র্যাগনের সাথে সাথে ওরাও হাওয়ায় উঠতে থাকে।
তখন ওই টাকলা লোকটা ডিনদের উদ্দেশ্যে অনেক আতশবাজি ছুড়লে ওই ড্র্যাগনটা তো নিচে নেমে আসে, আর তার সাথে সাথে ডিন আর লিনাও। অন্যদিকে ড্র্যাগনের সমস্ত জাদু চলে যায় আর ডিন নিজের সাধারণ পোশাকে ফিরে আসে। তখন ডিন বলে, আমি কোনো বড় রেস্টুরেন্টের মালিক নই, আমি তোমার ছোটবেলার বন্ধু ডিন। এ কথা শুনে ও ভেবেছিল লিনা হয়তো প্রচণ্ড রাগ করবে, কিন্তু লিনা একটুও রাগ করে না। ও উল্টে বলে, আমি তো ছোটবেলায় এখানেই থাকতাম, আমি তো এখানেই বড় হয়েছি। এবং ও তখন চতুর্দিক ঘুরে দেখতে থাকে এবং ও ডিনকে বন্ধু হিসাবে পেয়ে বেশ খুশি ছিল। তারপর ওরা পুরো জায়গাটা একসঙ্গে ঘুরে দেখে এবং ছোটবেলার স্মৃতি মনে করে। এরপর ডিন লিনাকে ওর বাড়িতে নিয়ে যায়, ওর মার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওর মা তো লিনাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় এবং লিনাকে ওর মা ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। ওরা সকলে মিলে একসঙ্গে খাবার খাচ্ছিল। সমস্ত পাড়া প্রতিবেশীর লোকেরাও সেখানে উপস্থিত হয়ে যায়। সকলে মিলে একসঙ্গে খাবার তৈরি করে, একসঙ্গে বোর্ড গেম খেলে এবং একসঙ্গে মোমোও বানায়। তখন ডিন ওই ড্র্যাগনটাকে আমন্ত্রণ জানায়, বলে তুমিও আসো আমাদের সঙ্গে একসঙ্গে খেতে। এবং সেই মতন ড্র্যাগনটাও সকলের সঙ্গে খাচ্ছিল আর টিভি দেখছিল। একসময় ডিন আর লিনা চুপে চুপে ছাদে বেরিয়ে আসে। এরপর ওরা ছাদে এসে ওদের ছোটবেলার কথা মনে করতে থাকে। তখন ডিন বলে, তোমার কি মনে আছে ছোটবেলায় আমরা প্রমিস করেছিলাম যে আমরা সারা জীবন খুব ভালো বন্ধু থাকবো? তখন লিনা বলে, হ্যাঁ মনে আছে। ওরা বেশ ভালোই সময় কাটাচ্ছিল। ঠিক তখনই লিনার বাবার ম্যানেজার লিনাকে ফোন করে বলে, তোমার বাবার কিছু সমস্যা হচ্ছে। লিনা তখন ফোনটা রেখে বলে, ডিন আমাকে ফিরে যেতে হবে। ডিন তখন ওকে আটকানোর চেষ্টা করলে লিনা বলে যে আমাকে আমার বাবার কাছে যেতে হবে, আমার বাবাকে সাহায্য করতে হবে, আর আমি যেখানে বিলং করি আমাকে সেখানেই থাকতে হবে, আমি এখানে তোমার সঙ্গে থাকতে পারবো না। এবং এরপরে ডিনকে বিদায় জানিয়ে লিনা গাড়ি করে সেখান থেকে চলে যায়। ডিন তখন মনমরা হয়ে আবার নিজের ঘরে ফিরে আসে। তখন ডিনের মা ডিনকে আশ্বস্ত করে বলে, ওরা বড়লোক, ওরা এখানে মানায় না। এর কিছুক্ষণ পরে দেখা যায় ডিন আবার সেই টিপটটা নিয়ে ছাদে ফিরে আসে। ও তখন ড্র্যাগনকে আদেশ করে বলে, ড্র্যাগন তুমি আমার একটা উইশ পূরণ করো, তুমি আমাকে পৃথিবীর সব থেকে বড়লোক বানিয়ে দাও, অনেক টাকা পয়সা দাও। তখন ড্র্যাগন বলে, ঠিক আছে আমি তোমার উইশ পূরণ করব, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কথা শুনতে হবে। অন্যদিকে পরের সিনে দেখা যায় যে ওই লিনার বাবার অফিসে লিনা ফিরে এসেছে। তখন ওর বাবাকে ব্যস্ত দেখে লিনা বলে, বাবা আমরা কেন এত দুশ্চিন্তায় ভোগ করছি? আমরা তো আগে যখন আমাদের টাকা পয়সা কম ছিল তখন তো বেশ ভালোই ছিলাম। তখন লিনার বাবা সে কথা কান না দিয়ে বলে, তোমার লাঞ্চ কেমন হলো? তখন লিনা বলে, আমি যার সঙ্গে লাঞ্চ করতে গেছিলাম সে কোনো বড়লোক ছেলে নয়, সে হলো আমার ছোটবেলার বন্ধু ডিন। তখন ওর বাবা তাড়াতাড়ি ওকে বিদায় জানিয়ে একটা ফোন করে, আর ও তখন জানলা দিয়ে দেখে যে ওর বাবা সেই টাকলা লোকটার সঙ্গে কোথাও যাচ্ছে। অন্যদিকে ডিন আর ড্র্যাগনকে দেখানো হয়। ড্র্যাগন তখন বলে, আমি অতীতে খুবই ক্রূর রাজা ছিলাম, আমি সাধারণ হতদরিদ্র মানুষের ওপর কেবলমাত্র অত্যাচারই করতাম আর তাদের থেকে সোনা গয়না ছিনিয়ে নিতাম। আমি আমার ছেলেকে রাজ্য বাড়ানোর জন্য যুদ্ধে পাঠিয়েছিলাম, সেই যুদ্ধে তার মৃত্যু ঘটে। আমি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত শুধুমাত্র টাকা পয়সার কথাই চিন্তা করে গেছি, কিন্তু আমার মৃত্যুর পরে আমি যখন স্বর্গে প্রবেশ করতে যাব তখন স্বর্গের দেবতা আমাকে স্বর্গে প্রবেশ করতে দেয়নি, উল্টে আমাকে শাস্তি দিয়েছে, বলেছে তুমি এই টিপটের মধ্যে থাকো আর মানুষের ইচ্ছে পূরণ করো, তাহলেই তোমার মুক্তি ঘটবে। আর ডিনের সঙ্গে যখন ড্র্যাগন কথা বলছিল ঠিক তখনই সেখানে লিনার বাবা ও ওর সাঙ্গপাঙ্গ চলে আসে। লিনার বাবা বলে, টিপটটা আমাকে দিয়ে দাও, কিন্তু ডিন তো কোনোভাবেই তারা করবে না। ডিন তখন টিপটটা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, আর তখন ওই টাকলা লোকটা ওর ওপর হামলা করে। টিপটটাও তো ওর হাত থেকে পড়ে যায়। ওই টিপটটা লিনার বাবার হাতে আসলে হঠাৎই ওই ডিনকে তো ওই টাকলা লোকটা ছুঁড়ে ফেলে দেয় লাথি মেরে, আর তখন টিপটটা ওই লিনার বাবার থেকে ছিনিয়ে নিয়ে লিনার বাবাকেও ছুঁড়ে ফেলে দেয়। এরপরে ওই লোকটা তো ড্র্যাগনের কাছে উইশ করে,
বলে আমি যাই ছুঁই তাই যেন সোনায় পরিণত হয়। সেই মতন ড্র্যাগন তো ওর উইশ পূরণও করে দেয়। এরপরে ওই লোকটা ড্র্যাগনটাকে অর্থাৎ টিপটটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিনার বাবা প্রায় মরণান্তর অবস্থায় সেখানে পড়ে থাকে। তখন লিনার বাবা লিনাকে সরি বলে আমার জন্যই তুমি এত কষ্ট পাচ্ছ। কিন্তু লিনা ওর বাবার জন্য কান্না করতে থাকে। অন্যদিকে দূরে দাঁড়িয়ে আহত অবস্থায় ডিন সমস্ত কিছু দেখতে থাকে। ও বলে যে আমাকে ওই লোকটাকে আটকাতেই হবে। ও সেই মতন ওই লোকটাকে আটকানোর জন্য গাড়িতে ঝাঁপ মারে, কিন্তু ওই লোকটা তো ক্রমাগত ওর সঙ্গে ফাইট করে যাচ্ছিল। ডিন ক্রমাগত ওই লোকটার থেকে বাঁচার চেষ্টা করছিল। অন্যদিকে টিপটটা সেই ড্রাইভারের কাছে আসলে ওর ওই ড্র্যাগনের থেকে অনেকগুলো কুকুরের বাচ্চা চেয়ে নেয়। অন্যদিকে আবার ওই টিপটটা ওই নাটা লোকটার কাছে আসলে ও ড্র্যাগনের থেকে লম্বা দুটো পা চেয়ে নেয়। ড্র্যাগনও ওর উইশ পূরণ করে, কিন্তু এক সময় ফাইট করতে করতে ডিন আর ওই বদমাশ লোকটা তো গাড়ি থেকে ছিটকে বেরিয়ে আসে। তখন ওরা দুজনেই টিপটটা ধরে ফাইট করতে থাকে, কিন্তু ওই বদমাশ লোকটা একসময় ডিনকে ছুঁড়ে ফেলে দেয়। তখন ডিন আর ড্র্যাগনকে দেখতে পায় না। তাও ও ওই লোকটার সঙ্গে ফাইট করতে গেলে লোকটা তো লাথি মেরে ওকে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন ডিন কোনোভাবেই হার মানছে না দেখে ওই লোকটা ওর সোনার হাত দিয়ে ওকে যেই না মারতে যাবে ওর সামনে চলে আসে ড্র্যাগন। অর্থাৎ ড্র্যাগন নিজেকে স্যাক্রিফাইস করে দেয় ডিনকে বাঁচানোর জন্য। অন্যদিকে ওই লোকটা ভুল করে নিজেকেই ছুঁয়ে ফেলে, আর সাথে সাথে ও নিজেই সোনায় পরিণত হয়ে পড়ে যায়। এদিকে ড্র্যাগন যখন সোনায় পরিণত হয় ও তো ভারী হয়ে জলের তলায় চলে যায়। ডিন তখন অনেক কষ্টে সেই ড্র্যাগনটাকে তোলার চেষ্টা করে, কিন্তু ও কোনোভাবেই পারে না। ড্র্যাগনটা জলের তলায় চলে গেলে ডিন অতি কষ্টে জলের ওপরে উঠে আসে। তখন যখন ওই ড্র্যাগনের জ্ঞান ফেরে ও দেখে যে ও আবার মানুষ রূপে স্বর্গের দ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন স্বর্গের দেবতা বলে আমি তোমার স্যাক্রিফাইসে খুবই খুশি হয়েছি। তুমি জীবনের আসল স্বরূপ এখন বুঝতে পেরেছ, তাই তুমি এবার স্বর্গে প্রবেশ করতে পারো। কিন্তু ড্র্যাগন বলে যে না, আমি এখন স্বর্গে প্রবেশ করতে চাই না। আমাকে আমার বন্ধুর সাহায্য করতে হবে, অর্থাৎ ডিনের সাহায্য করতে হবে। ওর এখনও একটা উইশ বাকি, আমি ওর উইশ পূরণ করতে চাই। কিন্তু স্বর্গের দেবতা রেগে গিয়ে বলে তুমি আমার কথা শুনছো না? তখন ওই ড্র্যাগন বলে না, আমাকে আমার বন্ধুর কাছে যেতেই হবে। তখন ওই স্বর্গের দেবতা বলে তাহলে কিন্তু তুমি এর জন্য শাস্তি পাবে। তখন ড্র্যাগন বলে আমি শাস্তি পেতেও রাজি। এর পরের সিনে দেখা যায় সেই ড্র্যাগন আবার ডিনের কাছে ফিরে আসে। ডিন তখন উইশ করে যেন লিনার বাবাকে ও বাঁচিয়ে দেয়, এবং সেই মতন ড্র্যাগন লিনার বাবাকে বাঁচিয়ে তুলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডিনের হাত থেকে সেই টিপটটা অটোমেটিক উধাও হয়ে যায়। এরপরে ডিন তো বাড়ি ফিরে আসে। ও বাড়ি ফিরে এসে ওর মাকে তো জড়িয়ে ধরে। তখন দরজায় কলিং বেল বাজলে ডিনের মা দরজা খুলে দেখে দরজার বাইরে লিনা আর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। তখন লিনার বাবা ডিনের কাছে ক্ষমা চায়, বলে আমাকে ক্ষমা করে দিও, আর নিজের প্রাণ ফেরানোর জন্য ওকে ধন্যবাদও জানায়। এরপরে ডিনের মা ওদের সকলকে ওই ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। লিনা তখন ডিনকে প্রমিস করে যে ওরা সারা জীবন এভাবেই বন্ধু থাকবে। পরের সিনে দেখানো হয় যে ওরা একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলেছে, সেখানে ডিন, ডিনের মা, লিনা, লিনার বাবা সকলেই যুক্ত রয়েছে, আর লিনার মা খাওয়া দাওয়া দেখছে। ডিন তখন পরিবেশন করার বাসনপত্র সমস্ত নিয়ে কাজ করছে। হঠাৎই ও বাসনপত্র ঘাঁটতে ঘাঁটতে দেখে অদ্ভুত দেখতে একটা টিপট, যার মধ্যে ড্র্যাগনের ছবি লাগানো রয়েছে। তখন সেই টিপটটা নিয়ে ও বাইরে ছুটতে ছুটতে গিয়ে যখন আবার টিপটটা খোলে সাথে সাথে সেখান থেকে ড্র্যাগন বেরিয়ে আসে। তখন ডিন বলে তোমার তো মুক্তি ঘটে যাওয়ার কথা ছিল। তখন ড্র্যাগন বলে আমি তোমার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছি যাতে তুমি ভালো থাকো। এ কথা শুনে ডিন তো ড্র্যাগনকে একেবারে জড়িয়ে ধরে। পরের সিনে দেখানো হয় স্বর্গের দেবতা একজন ভ্যান চালক হিসেবে সেখানে আসলে ডিন তখন সেই টিপটটা সেই ভ্যানের উপর রেখে দেয়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়।